এই আরাবুল ইসলামের ছেলেদের গাড়িতে বাঁধা বোম, তাজা বোম পাওয়া গিয়েছে। আরাবুল ইসলাম কি সতী সাবিত্রী? ভাঙড়ের মানুষ ও পশ্চিমবঙ্গের মানুষ জানে যে আরাবুল ইসলাম ভাঙড়ের সাধারণ মানুষের ওপর নির্মম কি অত্যাচার চালিয়ে বললেন যে তৃণমূল ভার্সেস তৃণমূলের গোষ্ঠীদণ্ড হচ্ছে। এটা কতটা সত্য সেটা ভাঙড়ের মানুষ জানে। আমরা দেখেছি যে ভাঙড়ের মানুষ যারা তৃণমূল কংগ্রেসটা দলকে ভালোবেসে করে তারা কিন্তু মারপিট করছে না। এক কথায় সাধারণ ভাঙড়ের মানুষের যে অধিকার, সে অধিকারের টাকা লুণ্ঠন মানে শেষ বিনাশ করছে বা লুট করছে ভাঙড় বোলাকে বসে। সেই সিটটা কার দখলে থাকবে সেই সিট নিয়ে এরা মারামারি করছে। এতে ভাঙড়ের সাধারণ সুবুদ্ধি সম্পূর্ণ মানুষ যারা আছেন তারা বুঝতে পারছেন আগামী দিনে গণতন্ত্র প্রক্রিয়ায় তার জবাব দেবে বলে আমরা মনে করছি। রীতিমধ্যেই হাইকোর্টের রায় নিয়ে আরাবুল ইসলাম তিনি বিডিও অফিসে গেছিলেন গতকালকে। আজকে দেখলাম আবারও আরাবুল সাহেব বিডিও অফিসে যাবার সাথে সাথে একেবারে নাকা চেকিং। আরাবুল ইসলামের গাড়ি থেকে একাধিক কোদালের বাট থেকে ইত্যাদি উদ্ধার করেছে কাশীপুর থানা কলকাতা। দেখেন, আরাবুল ইসলাম কি সতী সাবিত্রী? ভাঙড়ের মানুষ ও পশ্চিমবঙ্গের মানুষ জানে যে আরাবুল ইসলাম ভাঙড়ের সাধারণ মানুষের ওপর নির্মম কি অত্যাচার চালিয়েছে। আজকের তো পুলিশ, কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি, তারা তৎপরতা দেখিয়েছেন। গাড়িতে প্লাস্টিকের স্ট্রিপ পাওয়া গেছে তারা দাবি করছেন। আমরা দেখেছি যখন 2023-এর নমিনেশন হচ্ছিল এই আরাবুল ইসলামের ছেলেদের গাড়িতে বাঁধা বোম, তাজা বোম পাওয়া গিয়েছিল। আমরা দেখেছি 2018 সালে যখন পাওয়ার গ্রিড নিয়ে আন্দোলন করতেন ওখানকার সাধারণ খেটে খাওয়া মানুষরা এই আরাবুল ইসলামের হাত দিয়ে 7টা খুন হতে হয়েছিল। আমরা যখন দেখেছিলাম যে পঞ্চায়েত নির্বাচনে দলের সেকেন্ড হ্যান্ড ক্যাম্পেন এবং আমার রাজ্যের মাননীয় বলেছিলেন যে বিরোধীদের নমিনেশন করার অধিকার তিনি দিয়েছিলেন। আর আমরা ঠিক এই মাঠে, যে মাঠে আজকে দাঁড়িয়ে আছে, আমরা সাধারণ মানুষ আমাদের গণতন্ত্র ফিরিয়ে পাওয়ার জন্য এবং ভোট প্রক্রিয়ার প্রতিষ্ঠিত করার জন্য যখন নমিনেশন করতে আসলাম তানারই দলের ক্যাডার এবং ক্যানিংয়ের একজন নটোরিয়াস ক্রিমিনালকে দিয়ে সাধারণ মানুষের যে নমিনেশনকে আটকিয়ে দিয়েছিল। এখনও পর্যন্ত আমরা জানি যে 82 জনা এখনও কন্টেস্ট করতে পারিনি, জুডিশিয়াল ম্যাটারের মধ্যে দিয়েছে। তাই আরাবুল ইসলাম এবং খয়রুল ইসলাম, সওগাত মোল্লাদের কথা আমরা ভাবি না। আমরা ভাঙড়ের সাধারণ মানুষ যারা সুবুদ্ধি সম্পূর্ণ মানুষ এবং খেটে খাওয়া মানুষদের চিন্তাভাবনা মাথায় রেখে আমরা রাজনৈতিক স্তরে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই